রাত নামলে বাংলার জলাভূমিগুলোর পরিবেশ একদম বদলে যায়। দিনের শব্দ, মানুষের ব্যস্ততা সবকিছু থেমে গিয়ে সেখানে নেমে আসে এক ধরনের ঘন ভেজা নীরবতা। আর সেই নীরবতার ভিতরেই শিকার শুরু করে এক অদৃশ্য প্রাণী, যে আলোকে ভয় পায় না, কিন্তু মানুষের চোখকে এড়িয়ে চলে খুব নিখুঁতভাবে। এই রহস্যময় শিকারীর নাম মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। বাংলার জলাভূমি, হাওর, খাল, বিল আর ধানক্ষেত, এই সবুজ নীল জালের ভেতরেই তার রাজস্ব। নামের মধ্যেই তার পরিচয় লুকানো। মেছো মানে মাছ নির্ভর জীবন। সত্যিই তার খাদ্য তালিকায় কেন্দ্রবিন্দু মাছ, কিন্তু মাছ নয়, ব্যাঙ, কাঁকড়া, ছোট জলজ প্রাণী সবই তার টিকে থাকার গল্পের অংশ। একটি প্রাপ্তবয়স্ক মেছো বিড়াল প্রতিদিন তার শরীরের ওজনের প্রায় 5 থেকে 10% খাবার শিকার করে। আর এই শিকারের খোঁজে এরা প্রতি রাতে গড়ে 3 থেকে 5 কিলোমিটার এলাকা চষে বেড়ায়। এদের আংশিকভাবে ঝিল্লিযুক্ত পা এদেরকে পানিতে করেছে দারুণ দক্ষ সাঁতারু। সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের অদৃশ্যতা। বহু মানুষ এদের পাশাপাশি বাস করলেও বুঝতেই পারে না যে রাতের অন্ধকারে খুব কাছেই একটা বন্য শিকারী হেঁটে বেড়াচ্ছে। এরা আক্রমণাত্মক নয়, বরং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিঃশব্দ সংগ্রামী। বাংলাদেশের হাওর অঞ্চল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং উপকূলীয় জেলা যেমন খুলনা, সাতক্ষীরা ও বরগুনায় এদের উপস্থিতির রেকর্ড পাওয়া গেছে। বন বিভাগের বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে উপকূলীয় ম্যানগ্রোভ এবং কৃষি জলাভূমির সংযোগস্থলেই এদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাস। কিন্তু এই চমৎকার প্রাণীটি আমাদের দেশে আজ চরম ঝুঁকিতে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর রেড লিস্ট অনুযায়ী মেছো বিড়াল এখন একটি ঝুঁকিপূর্ণ প্রজাতি। আমাদের দেশে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার হাওর অঞ্চল এবং খুলনা, সাতক্ষীরা ও বরগুনার উপকূলীয় জলাভূমি এদের জন্য মূল আবাসস্থল। অথচ গত কয়েক দশকে আমাদের দেশে প্রাকৃতিক জলাভূমির একটা বড় অংশই কৃষিজমি আর বসতিতে রূপান্তর করা হয়েছে। ফলে একদিকে যেমন এদের খাদ্যচক্র ভেঙে পড়ছে, অন্যদিকে এরা মানুষের তৈরি সংঘাত ও সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্যপ্রাণী বান্ধব চাষাবাদ পদ্ধতি চালু করে জলাভূমির কিছু অংশ প্রাকৃতিক অবস্থায় রাখলে এদের বাঁচানো সম্ভব। কারণ মেছো বিড়াল হারিয়ে যাওয়া মানে আমাদের পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য নড়ে যাওয়া। প্রকৃতি আমাদের সতর্ক বার্তা দিচ্ছে। প্রশ্ন হলো, মেছো বিড়াল কি আসলেই হারিয়ে যাচ্ছে, নাকি আমরা হারিয়ে ফেলছি সেই পৃথিবীকে যেখানে ওদেরও বেঁচে থাকার অধিকার ছিল?